ফুটবল বিশ্বকাপ দেখতে কানাডায় গিয়েছিলেন, কিন্তু খেলা শেষে দেশে ফেরার পরিবর্তে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন 10 বাংলাদেশি। এমন তথ্য প্রকাশের পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রতিবেদন অনুযায়ী এসব ব্যক্তি বৈধ ভিসায় বিশ্বকাপ উপলক্ষে কানাডায় প্রবেশ করেছিলেন। তবে অবস্থানকালে তারা কানাডা সরকারের কাছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। আশ্রয়ের আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেবে কানাডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যেখানে প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করা হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী রাজনৈতিক আশ্রয়ের আবেদনকারীকে প্রমাণ করতে হয় যে নিজ দেশে ফিরে গেলে তিনি নির্যাতন বা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারেন। শুধুমাত্র আবেদন করলেই আশ্রয় পাওয়া যায় না, দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিটি মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন দেশের দর্শকদের মতে কেউ কেউ স্বাগতিক দেশ বা আশেপাশের দেশে আশ্রয়ের আবেদন করেন। এমন ঘটনা অতীতেও দেখা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো 10 বাংলাদেশের নাম। এখন নজর থাকবে কানাডার অভিবাসন কর্তৃপক্ষ এই আবেদনগুলোর বিষয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।